যে আনন্দ পানিগুলো আছে এগুলোকে ইতালিতে বলা হয় বিরা, আর আমাদের দেশি ভাষা হয়তো বিয়ার বলে থাকে অনেকে। সো এগুলো আমরা খাই না, এগুলো কিন্তু প্রত্যেকটার দাম কিন্তু খুব বেশি না, 45 সেন্ট 50 সেন্ট, খুবই দাম কমের হয়ে থাকে। আর এখানে অনেক ক্যাটাগরির বিয়ার আছে, যার যেগুলো ভালো লাগে বা যারা অ্যালকোহল খেতে পছন্দ করে তারা মূলত এগুলো খায়। আমরা এগুলো একটু ভিডিওর মধ্যে শেয়ার করলাম জাস্ট, এছাড়া আমরা এগুলো খাওয়া বা কেনা থেকে একদম দূরে আছি। ওকে গাইস, এবার আমরা চলে আসলাম চকলেটের কাছে। এখানে আসার পর কয়েক প্রকার চকলেট আমরা এখান থেকে নিলাম। মূলত আমার ছোটো ভাই প্রায় সময় এখান থেকে মিমি জাতীয় যে চকলেটগুলো থাকে এগুলো খাই। এরপর আমরা এখানে কফি চকলেটগুলো আছে। সো এই কফি চকলেটের ফ্লেভারটা এত 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 সুন্দর, যে ফ্লেভারটা আসলে যদি কেউ না খায় তাহলে বলবো যে আসলে সে মিস করে। যদি কখন আপনি ইতালিতে আসেন, অবশ্যই যে কোনো মার্কেট, যে কোনো শপিং মল থেকে আপনি চেষ্টা করবেন এই কফি চকলেটটা খাওয়ার জন্য, কারণ একদম ন্যাচারালভাবে ভিতরে কফি দেওয়া থাকে এবং এটার যে ফ্লেভার, এই ফ্লেভার আপনার মনকে একদম কেড়ে নেবে এই চকলেটটি। সো এই চকলেট আমার খুবই পছন্দ। সো আজকে এই চকলেটটার পাশাপাশি আরও একটা চকলেট নিতে, সেটা হচ্ছে একটা দুধের চকলেট, যেটা আসলে মুখে দেওয়ার পরে দুধের ফ্লেভার আসে। আর এই চকলেটটা কিন্তু কোনোভাবেই শক্ত না। যদি যারা ইতালি